বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। যাহার প্রসাদ ধরি হরি কৃপা লাভ করি, অপ্রসন্নে নাই কোনো গতি। ত্রিসন্ধ্যা শ্রী গুরু সরি কীর্তি গাহে স্তব করি, ধ্যান মাঝে জানাই ও প্রণতি। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া, চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। নমো ভক্তি বিনোদায় সচ্চিদানন্দনমূর্তয়ে, গদাধর স্বরূপায় চৈতন্য শক্তয়ে নমঃ। দুর্গমে পথি মেহান্ধশ্রয়স্থলোৎপাদ গতির্মহ, সকৃপা যষ্টিদানেন সন্ত সন্ত বলম্বনম। বন্দে গুরুনীশ ভক্তানীশ মীশ বতারকান, তৎপ্রকাশস্য তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম। বন্দেহম শ্রীগুরু শ্রীযুতপদকমলম, শ্রীগুরূন বৈষ্ণবংশ শিরূপসাজাগ্রতম। সহগণ রঘুনাথানিতম তম সজীবম, সাদ্বৈত সাবধূতম পরিজন সহিতম। শ্রীকৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখা নিতাংশুচ। আনন্দ লীলাময় বিগ্রায় হেমাবদিব্যোচ্ছবি সুন্দরায়, তস্मै মহাপ্রেম রসপ্রদায় চৈতন্যচন্দ্রায় নমো নমস্তে। আজানুলম্বিত ভুজ কনকাবদাতৌ, সংকীর্তনৈকপীতরৌ কমলায়তাক্ষৌ। বিশ্বম্ভর দ্বিজবরৌ যুগধর্মপালৌ, বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। নমো শ্রীকালায় সত্যায় জগন্নাথায় সুতয় চ, সপুত্রায় সভৃত্যায় সকলোত্রায় তে নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং, ভক্তাবতারং ভক্তাক্ষং নমামি ভক্তশক্তিকং। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমোস্তুতে। বহাপীড়াভিরামং মৃগমদতিলকং, কুণ্ডলাক্রান্तं গণ্ডং কঞ্জক্ষং কম্বুকণ্ঠং স্মিতসুভগমুখং সাধুরেণস্তবেনুং। শ্যামং শান্तं ত্রিভঙ্গং রবিকরবর্ষণং ভূষিतं বৈজয়ন্তা। বন্দে বৃন্দাবনস্থनं যুবতীশতবৃত্तं ব্রহ্মগোপালবেশম। কৌস্তুরীতিলকং ললাটপটলে বক্ষস্থলে কৌস্তভম, নাসাগ্রে বরমৌক্তিকং করতলে বেণুং করে কঙ্কণম। সর্বাঙ্গে হরিশ্চন্দনম সুললিতকণ্ঠে চ মুক্তাবলী, গোপস্ত্রী পরিবেষ্টিত বিজয়তে গোপাল চূড়ামণি। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতাং দেবী তং প্রণমামি হরিপ্রিয়ে। বৃন্দায় তুলসী দেব্যায় প্রিয়ায় কেশবস্য, বিষ্ণুভক্তিপ্রদে দেবী সত্যবর্তায় নমো নমো। নমস্তে নরসিংহায় প্রহ্লাদ আহ্লাদদায়িনে, হিরণ্যকশিপুরবক্ষশিলাটঙ্ক নখালয়ে। ইত নৃসিংহ পরত নৃসিংহ যত যত যামি তত নৃসিংহ, বহির্নৃসিংহ হৃদয়ে নৃসিংহ নৃসিংহ মাদিং শরণং প্রপদে। তব কর কমলবরে অদ্ভুত শৃঙ্গম, দলিত হিরণ্যকশিপুতনভৃঙ্গম। কেশবধৃত নরহরিরূপ জয় জগদীশ হরে। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘায়তে গিরিম, যৎকৃপতমহং বন্দে পরমানন্দমাধবম।
জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। দুনো হাত উঁচু করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে, গৌর হরি হরি বাবা। এটাতে সাউন্ড মিসিং হচ্ছে কেন? হ্যাঁ, এটা একটু মিসিং হচ্ছে, এটাতে সাউন্ড দাও ভালো করে। অস্মাদীয় গুরুপাদ পদ্ম বিশ্ব পরিব্রাজক আচার্য বৈষ্ণবকুল তিলক ব্রজ মুকুটমণি বৃন্দাবনের আচার্য মহন্ত নিত্যানন্দ ঘর বিগ্রহ 108 শ্রীমৎ মুরারিদাস বাবাজি মহারাজের চরণ কমলে শতকোটি দণ্ডবত প্রণতি এবং তৎপশ্চাৎ দণ্ডবত প্রণতি নিবেদন করি এখানে সমবেত বা উপস্থিত, এখনও যারা উপস্থিত হয় নাই অনুপস্থিত সমস্ত সাধুগুরু বৈষ্ণব, মন্দিরের ব্রাহ্মণ দেবতা, বৈষ্ণব ঠাকুরবৃন্দ, আজকে যারা এই অনুষ্ঠানে ভাগবতী অপুত পবিত্রময় স্থানে এসে হাজির হয়েছেন, সকলকে শ্রেণীভেদে বৈষ্ণবীয় প্রণাম, প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি অধম, অজ্ঞান, ভজনশূন্য, ভক্তিহীন কাঙাল। আমার মতো কাঙাল মানুষ পৃথিবীতে একটিও নাই। ভাগবত কি করে আলোচনা করতে হয় সেটা আমি একদম অপারক, সে সম্পর্কে আমার কোনো জ্ঞানই নাই। সূর্য অস্ত চলে যাচ্ছে আর জগৎবাসীকে জিজ্ঞাসা করছে যে আমি তো অস্ত চলে যাচ্ছি, তা আমার দায়িত্বটা জগতে কে পালন করবে? এখন সবাই জানে সূর্যের দায়িত্বটা কেউ পালন করতে পারবে না। কেন, এত বড় দায়িত্ব কেউ কি পালন করা সম্ভব নাকি? এখন তো সূর্য অন্তর্হিত হয়েছেন আমাদের অঞ্চল থেকে, অন্য অঞ্চলে তার উদয় হয়েছে। তাই এই যে সে নাই, তার দায়িত্বটা কে পালন করবে? জগতে 1000টা আলো জ্বালিয়ে দিলেও তো সূর্যের দায়িত্বটা কেউ পালন করতে পারবে না। পারবে কি? অন্ধকার, চির অন্ধকার দূর হবে কি? হবে না। তা সবাই চুপ করে থাকলো, কিন্তু একজন চুপ করে থাকলো না। কে সে? না, মাটির একটা ছোট্ট প্রদীপ। সে এসে কি বলল? আমার যেটুকু সাধ্য করিব তা আমি। সূর্য অস্ত চলে যাচ্ছে আর জগৎবাসীকে জিজ্ঞাসা করছে, কে লইবে মোর কার্য কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি। মাটির প্রদীপ ছিল, সে কহিল স্বামী, আমার যেটুকু সাধ্য করিব তা আমি। কাজে আমারও সাধ্যের মধ্যে দাঁড়িয়ে, যদিও আমি অযোগ্য জন, কেন ভাগবত বক্তার অনেক লক্ষণ থাকে, আমি গতদিন বলেছি। পদ্ম পুরাণের উত্তরখণ্ডে বলছেন, বিরক্ত বৈষ্ণব বিপ্র বেদ শাস্ত্র বিশুদ্ধিকৃত, দৃষ্টান্ত কুশল ধীর বক্তাও তিনি প্রিয়। যিনি ভাগবত প্রবচন করবেন তার প্রথমে তিনি হবেন বৈষ্ণব। কেন কেন বৈষ্ণব হবেন কেন? জগতে শাক্ত আছে, সৌর আছে, গানবত্ত আছে, কত অধ্যাপক আছে, ব্যাকরণবিদ আছে, ব্রাহ্মণ আছেন। সকলের নিকটে গিয়ে কি ভাগবত শ্রবণ করা যাবে না? বলছে যাবে না কেন? যাবে তো অবশ্যই, কিন্তু বৈষ্ণবের নিকটে শুনতে হবে। কেন বৈষ্ণবের নিকটে শুনতে হবে? কেন? কারণ হচ্ছে শাক্তদের আদরণীয় সম্পদ হতে পারে কালিকা পুরাণ, শৈবদের আদরণীয় সম্পদ হতে পারে শিব পুরাণ, তেমনভাবে সূর্য যারা উপাসক তাদের আদরণীয় সম্পদ হতে পারে সৌর পুরাণ। ঠিক তেমনভাবে বৈষ্ণবের আদরণীয় এবং ঘরের সম্পদ হচ্ছে এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, যেটা 18 পুরাণের শিরোমণি। এই জন্য মহাজন লিখলেন, যাহ ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। শুধু পড়লে হবে না, একান্তভাবে আশ্রয় করতে হবে চৈতন্য চরণে। শুধু কি তাই? চৈতন্য ভক্তের নিত্য করো সঙ্গ। আমাকে চৈতন্য ভক্তের নিত্য সঙ্গ করতে হবে, প্রতিদিন সঙ্গ করতে হবে। কেন? তার কারণ অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে চৈতন্য জ্ঞান পাবার আসে। আমরা অজ্ঞানী জন, আমরা অভাজন, বড়ই আমাদের অসতে সতত মতি রয়েছে। এই জন্য আমাদেরকে নিত্য চৈতন্য জ্ঞানী যিনি, এই চৈতন্য জ্ঞানী সেই সাধকের নিকটে আমাদেরকে যাইতে হবে।
এই জন্য বলছেন অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে চৈতন্য জ্ঞান পাবার আসে। সেই চেতন সত্তা যার মধ্যে লুকিয়ে আছে তার সঙ্গ করলেই সেই শক্তিতে বলীয়ান হওয়া সম্ভব হবে। ঠাকুর রামকৃষ্ণকে একজন শিষ্য জিজ্ঞাসা করেছিলেন, ঠাকুর গুরু কেন প্রয়োজন? ঠাকুর একটা দৃষ্টান্তের মাধ্যমে তার উদাহরণ দিয়ে দিলেন। বললেন যে বাবা দেখো, এই যে নদীটা দিয়ে একটা স্টিমার যাচ্ছে দেখেছ? আপনাদের তো পাশে নদী আছে, তাহলে আপনাদের অভিজ্ঞতা আছে। এই স্টিমারটা অমুক ঘাটে কত সময় পৌঁছাবে? এর যে গতি 1 ঘন্টা পৌঁছে যাবে। আর পাশে যে একটা ডিঙি নৌকা চালিয়ে যাচ্ছে একজন, সেটা কি দেখেছো? বলে হ্যাঁ এটাও দেখেছি। এটা কতক্ষণে পৌঁছাবে? এর যে গতি আছে এ 5-6 ঘন্টা লেগে যাবে। বলে এই ডিঙি নৌকাটাকে যদি কাছি করে ওই স্টিমারের সাথে বেঁধে দেওয়া হয় তাহলে ডিঙি নৌকাটা কতক্ষণে পৌঁছাবে? বলে এই স্টিমারটা যতক্ষণে পৌঁছাবে ডিঙি নৌকাটা একই সাথে পৌঁছে যাবে, ঘণ্টাখানেকের মধ্যেই পৌঁছে যাবে। তাই ঠাকুর রামকৃষ্ণ তত্ত্বদৃষ্টি দিয়ে বললেন যে দেখো, গুরুর দেহ হচ্ছে সাধনোচিত দেহ, আর ভক্তের বা শিষ্যের দেহ হচ্ছে সাধন ভজনহীন দেহ। মানে আমাদের দেহটাকে বলছে আমরা সাধনহীন ভজনহীন। আমাদেরকে সেই কাছি করেছে, যেমন নৌকাটা কাছি করলো স্টিমারের সাথে, ঠিক তেমনভাবে যিনি সাধক সিদ্ধ ব্যক্তিত্ব, বরণীয় চেতন সত্তা যার মধ্যে অনুধ্যান করেন নিরন্তর, সেই ব্যক্তির সান্নিধ্য বা সেই ব্যক্তির আনুগত্য আমাদেরকে লাভ করতে হবে। এই জন্য ভজন হয় আনুগত্যে। যেমন আপনি জজ সাহেবের কাছে যদি কিছু বলতে যান, বিচার চাইতে যান, আপনাকে নিজের কথা, আপনার কথা শুনবে না জজ সাহেব, আপনাকে একজন উকিল নিয়োজিত করতে হবে। এটা হচ্ছে মাধ্যম। এই জন্য গুরু হচ্ছে ডাক পিয়নের মতো। ডাক পিয়ন যেমন আপনি চিঠি লিখে ফেলে দেন, ডাক পোস্টে ফেলে দিলে কি হয়, সে ওই চিঠির মধ্যে কিছুই সংযোজন করে না, আবার কিছু বিয়োজনও করে না। ঠিক যেমনটি ছিল তেমনটি প্রাপকের কাছে পৌঁছে দেয় প্রেরকের থেকে। ঠিক তেমনভাবে গুরু হচ্ছে শ্রী ভগবানের পরম্পরাক্রমে যে সিদ্ধান্ত রত্নাবলী শাস্ত্র গ্রন্থাবলী যেভাবে অধ্যয়ন করেছেন, আনুগত্যের সাধন ভজন করেছেন, এই সাধন ভজন ঠিক যেমনভাবে ছিল তেমনভাবে শিষ্যকে দিয়ে দেন, চেতন সত্তা ঢুকিয়ে দেন। এই জন্য মহাজন লিখলেন, যাহ ভাগবত পর বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণী, চৈতন্য ভক্তের নিত্য কর সঙ্গ, তবেই তো জানিবা সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ, তবেই তো পাণ্ডিত্য তোমার হইবে সফল, কৃষ্ণের স্বরূপ লীলা তুমি বর্ণিবা নির্মল। নির্মলভাবে কৃষ্ণ কথা তখনই আস্বাদন করা যাবে, মরমের কথা আস্বাদন করা যাবে যখন কিনা মরমই ভক্ত পাওয়া যাবে। এই জন্য ভাগবত সবাই শ্রোতব্য হয়ে ভাগবত সবাই বুঝতে পারে না। ভাগবত খুব অতিল নিগুড় সিদ্ধান্তের কথা। আমি গতদিন ভাগবতের থেকে একটা শ্লোক আবৃত্তি করে পাঠ করেছিলাম। ভাগবতের শুরু থেকে যে পাঠ করতে হয় তেমনভাবে ধারাবাহিকভাবে আমি পাঠ শুরু করি নাই। ভাগবতের শুরুই করতে গেলে তো 2-1 দিনের ব্যাপার। এই জন্য ভাগবত যে রসসিন্ধু, এই রসসিন্ধু এক বিন্দু পেলে মানুষের জীবন ধন্য হয়। কেন? ভাগবত শ্রবণের জন্য অধিকারী আছে, যেমন গীতা শ্রবণের জন্য অধিকারী আছে। গীতা আপনি যদি বৈষ্ণবীয় তন্ত্র সারুকদের যে গীতা মাহাত্ম্য রয়েছে সেখানে বলা আছে, সর্ব উপনিষদ গাবদগ্ধা গোপালনন্দন পার্থবর্ষ সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃতং মাহৎ। বলে এই সমস্ত উপনিষদ হচ্ছে গাভীস্বরূপ, আর শ্রীকৃষ্ণ হচ্ছেন দহনকর্তা, আর যে বৎস সেই হচ্ছে অর্জুন, আর দুগ্ধ হচ্ছে গীতা অমৃত। এটা পান করতে পারবে কারা? বলছে সুধীর ভক্তা। সুধী কারা? সুধী উত্তমা বুদ্ধি সম্পন্ন ব্যক্তি হচ্ছে সুধীর ভক্তা। এই জন্য গীতা শ্রবণ যারা করতে পারবে তাদের হতে হবে সুধী, সুধী উত্তমা বুদ্ধি সম্পন্ন। শুভবুদ্ধি, ধী মানে স্থির যিনি। যদি অশান্ত হওয়া যায় তাহলে গীতা শ্রবণ থেকে সে বাদ পড়ে যাবে। এই জন্য প্রথম গীতা বলছে সুধী, মানে সুস্থির হয়ে ধৈর্য ধরে বসতে হবে, তবেই গীতা অমৃত আস্তে আস্তে পেতে হবে। অস্থির হলে হবে না। আপনি আখ বাজার থেকে কিনে এনে যদি আখ ছেলে গালের মধ্যে পুড়িয়ে দেন, গলায় বেঁধে মরে যাবেন। যদি আখটা কামড়ে ভালো করে চুষে খান তাহলে এই রসটা পাওয়া যাবে। এই জন্য আস্তে আস্তে এই গভীর বিষয়গুলো আস্তে আস্তে বিশেষ ব্যাখ্যা তাৎপর্য বিশ্লেষণ করে করে আমাদেরকে ভাগবত শাস্ত্রের মধ্যে ঢুকতে হয়। এই জন্য ভাগবতের প্রথমে বলা আছে যে দেখো, আমাকে পাঠ করতে গেলে 2 প্রকারের যোগ্যতা দরকার পাঠ করে শুনতে গেলে।
কি কি যোগ্যতা? নিগমকল্প তরুর গলিতম ফলম সুখ মুখদামৃত দ্রবসম নিযুতম পিবত ভাগবত রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। ভাগবত প্রথম স্কন্দ প্রথম অধ্যায় শ্লোক সংখ্যা 3। কি বলা হলো? বললেন নিগমকল্প তরুর গলিতম ফলম সুখ মুখদামৃত দ্রবসম নিযুতম। নিগম নামে একটা কল্পবৃক্ষ, আমার কথায় সকলে করবেন একান্তভাবে লক্ষ্য, তাহলে মিসিং হয়ে যাবে। নিগম নামে একটা কল্পবৃক্ষ, তাহাতেই পরিপক্ক ফল যখনই হয় সেই ফল পেকে সুখের মুখে পড়ে, আর সুখের মুখে যাহা কিছু ছিল তাই দিয়ে তৈরি হলো দ্রবণ। সেই দ্রবণটা কি না? পিবত ভাগবত রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। বলছে দেখো, এর দুইজন প্রবেশাধিকারের, একজন হচ্ছেন রসিক, আরেকজন হচ্ছেন ভাবুক। এই ভাগবত শ্রবণে করতে গেলে ভাব রাজ্যে বিরাজ করতে হবে। কেমন ভাব? ভাব রাজ্যে যাইতে গেলে কোথার থেকে যাইতে হবে? রাস্তা কি, পথ কি? পথ দিলেন বৈষ্ণবীয় মহাজন শিল শ্রীযুক্ত কবিরাজ গোস্বামী শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম। কি বললেন? কোনো ভাগ্যে কোনো জীবের যদি শ্রদ্ধা বটে হয় তখনই সেই জীব সাধু সঙ্গ করয়। আপনারা আজকে এসেছেন কেন জানেন? আপনাদের অন্তরে শ্রদ্ধার উদয় হয়েছে, তাই সাধু সঙ্গ করবার মানুষ এখানে এসে বসেছেন। এজন্য বলছেন কোনো ভাগ্যে কোনো জীবের যদি শ্রদ্ধা বটে হয় তখনই সেই জীব সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। এই সাধু সঙ্গের দ্বারা কি হবে? শ্রবণ হবে, কীর্তন হবে। কীর্তনান্তে হয় জীবের অনর্থ নিবর্তন। আমাদের যত অনর্থ আছে, 4 প্রকারের অনর্থ রয়েছে। সৎস্বরূপের অপ্রাপ্তি, মানে আমরা মনে করছি নিজের দেহটা হচ্ছে আমার, এইটা হচ্ছে প্রথম অনর্থ, এটা অনর্থ চিন্তা। তারপরে রয়েছে হৃদয় দুর্বলতা। যদি কারো হৃদয় দুর্বল হয় তাহলে সে ভাগবত শ্রবণের অধিকারী হতে পারে না, তার অনর্থই নিবৃত্তি হয় নাই। এই জন্য কৃষ্ণ গীতাতে উপদেশ দেওয়ার প্রথমেই বলেছিলেন অর্জুনকে, ক্লিপ বলে গালি দিয়েছিলেন, শোনো অর্জুন, ক্লেব্বং নাস্মকামপার্থ নয় তত্ত্বই উপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দুর্বলং ত্যক্ত উত্তিষ্ঠ পরন্তব। ওঠো জাগো এবং উত্তিষ্ঠ জাগ্রত প্রাপ্ত বরান নিবাদত। ওঠো জাগো, নিজে জেগে অন্যকে জাগাও। আমাদের সনাতন ধর্মের দর্শন কিন্তু তাই। যদি হৃদয়ে দুর্বলতা থাকে, ওই দুর্বলতাই হচ্ছে পাপ। কুতস্থ কলমসামিদম বিষমে সমুপস্থিতম অনার্যজুষ্টম অসর্গম অকীর্তিকরম অর্জুন। অর্জুনকে প্রবোধ দান করে বলছেন, যেমন সময়ে তোমার এই অনার্যচরিত ভাবনা তোমার মধ্যে উদয় হয়েছে, এইটা হচ্ছে একেবারে উচিত নয়, এই সময়টা উচিত নয়। এটা হচ্ছে অনার্যদুষ্টম অসর্গম অকীর্তিকরম অর্জুন। এটা তোমাকে অকীর্তি দান করবে, এটা তোমাকে স্বর্গ প্রাপ্তি দিতে বাধা দিবে। কাজেই তোমার হৃদয়ের মনের দুর্বলতাকে পরিত্যাগ করতে হবে। কত শত কোটি বছরের ইতিহাস, আমাদের সনাতন ধর্মের যারা জনসংখ্যা পৃথিবীতে কিন্তু কম নাই। এখনো পর্যন্ত পৃথিবীতে এই সনাতন ধর্মের মানুষের উপরে যত আঘাত এসেছে, এত আঘাত যদি অন্যান্য সম্প্রদায় মানুষের উপরে আসতো তাহলে সে জাতি বিচ্ছিন্ন হয়ে যেত। কিন্তু লক্ষ কোটি বছরের ইতিহাস, এখনো কিন্তু আমাদের সভ্যতা টিকে আছে, জাগরিত আছে। কিন্তু এই সভ্যতাকে আরও ত্বরান্বিত করতে গেলে হৃদয়ের দুর্বলতাকে সর্বপ্রথম পরিত্যাগ করতে হবে। এই হৃদয়ের দুর্বলতাই হচ্ছে পাপ, যেটা অনর্থ। মুরগি জিজ্ঞাসা করছেন শিয়ালকে, আচ্ছা শিয়াল কর্তা, আমাদেরকে করে ভর্তা যখন তখন কি কারণে খান? যদি একটু আমাদেরকে বলে যান। তো শিয়াল বলছে যে মূর্খ মুরগি কেমন কথা বলছে, মায়েরা একটু চেপে আসেন তাহলে বসতে সুবিধা হবে। মূর্খ মুরগি কেমন কথা বলছে, আরে অপরাধের শাস্তি সে তো পূর্ব থেকেই চলছে। তখন মুরগি বলছে, কি অপরাধ করেছি কন মোরা? বলছে অপরাধ তো তোদের একটাই, যে দুর্বল যে তোরা, এটাই হচ্ছে তোদের অপরাধ। এই জন্য সেই দুর্বলতার উপরে কষাঘাত করেছেন, সেই দুর্বলতার উপরে ভীষণভাবে আঘাত এনেছেন। কে? না শ্রীকৃষ্ণ গোবিন্দ। তিনি অর্জুনের রথে সারথ্য করে
অর্জুনকে প্রবোধদান করে বললেন, ওঠো, জাগো, এবং তস্মাৎ উত্তিষ্ঠ কন্তেও যুদ্ধায় কৃত নিশ্চয়, ওঠো এবং তোমার জন্য যুদ্ধ নিশ্চিত আছে, সেটা করো। এখন এই যুদ্ধটা কি শুধু কুরুক্ষেত্রের ময়দানে চলে? আমাদের প্রত্যেকের জীবনের কুরুক্ষেত্র রচনা হয়ে আছে, আমাদের ভিতরে যুদ্ধ চলছে। আমার দেহ থাকে একদিকে আর অন্যদিকে মন, চারিদিকে ঘোরাফেরা করছে অনুক্ষণ। চারিদিকে ঘোরাফেরা করছে না? তাহলে এই কুরুক্ষেত্রের ময়দানে অর্জুন আছে, শুভ শক্তি আছে, অর্থাৎ পাণ্ডবগণ শুভ শক্তি, আর এই কুরুক্ষেত্রের ময়দানে অশুভ শক্তি আছে, দুর্যোধনগণ, যাদের উদ্দেশ্য খারাপ পথে পরিচালিত করা। আর যে শুভ শক্তি, এই শুভ শক্তির উদ্দেশ্য হচ্ছে ভালো পথে পরিচালিত করা। এই জন্য বলছেন, কোনো ভাগ্যে কোনো জীবের যদি শ্রদ্ধা বটে হয়, তখনই সেই জীব সাধুসঙ্গ করয়। সাধুসঙ্গ হতে হবে শ্রবণ কীর্তন। শ্রবণান্তে হয় জীবের অনর্থ নিবর্তন। অনর্থ নিবৃত্তি হলে তখনই ভক্তিনিষ্ঠা হয়, ভক্তিনিষ্ঠাতে একবারে হবে না। এই অনর্থ নিবৃত্তি যখন হয়ে যাবে তখনই ভক্তিনিষ্ঠা হবে। নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়, রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর, আসক্তি হইতে বাড়ে কৃষ্ণ প্রত্যাঙ্গুর। সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম। তাহলে ভাবের স্তরটা কোথায়? একেবারে অনেক স্তর পার হয়ে তারপরে ভাবের রাজ্যে বিরাজ করতে হয়। তাই তো বাংলাদেশের একজন বিখ্যাত গায়ক গিয়েছিলেন, ভাবের বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল। আমাদের অভাবটা কিন্তু টাকা পয়সা, অর্থ সম্পত্তি, বাড়ি গাড়ি ইত্যাদি এগুলোর না। আমাদের অভাবটা হচ্ছে ভাবের। ভাবেরই আমাদের মধ্যে অভাব, যার কারণে আমরা এগোতে পারি না। তাই ভাবরাজ্যের ভক্তিময় গ্রন্থ হচ্ছে, ভক্তিময় শাস্ত্র হচ্ছে এই শ্রীমদ্ ভাগবত, যেটা শ্রবণ করতে গেলে অন্তরে ভাবটা জাগাতে হবে। সবসময় একটা ভাবের আবেশ নিজের মধ্যে রাখতে হবে। এটাই হচ্ছে চেতনার শুদ্ধি। তাহলে বলছেন কি, তারপরে দরকার হচ্ছে রসিক, রসিক ভক্ত দরকার। বলে রসিক কারা? চণ্ডীদাসের ভজনের মধ্যে আছে, বলে রসিক রসিক সবাই বলে, সবাই রসিক নয়। ভাবিয়া শুনিয়া গুনিয়া বুঝিয়া দেখিলাম, কোটিতে গুটিক হয়। বাইরে রসিক বলিব কারে? রস পরিপাটি সুবর্ণের ঘটি সম্মুখে পড়িয়া থাকে, খাইতে খাইতে পেট না ভরে তাহাতে ডুবিয়া থাকে। সেই রস পায় রজনী দিবসে অঞ্জলি পুরিয়া খায়, হরসে করিলে জীবনে বাড়ায় উছুলিয়া বহিয়া যায়। তাই চণ্ডীদাস বলে, শুনো রসবতী, তুমি সে রসের কূপ। রসিক জনা রস রসিক ভক্ত না পাইলে বাড়ায় মনের দুঃখ। মনের দুঃখটা তখন হয় রসিক ভক্তের সঙ্গ যখন না হয়। তাহলে আপনারা যে ভাগবত শুনতে এসেছেন, এগুলো কোনো ফেলনা কিছু নয়, এগুলো কোনো সঙ্গীত নয় যে সঙ্গীত দিয়ে আপনাদেরকে আনন্দ চিত্ত বিনোদন হবে। এইটা এমনভাবে ধ্যানপূর্বক শুনতে হবে যে শুধুমাত্র শ্রবণ করলেই মঙ্গল হবে। তব কথামৃতম শ্রবণ মঙ্গলম কাবি ভিড়ি হিড়িতম কলমশাপহম। এটা শ্রবণের দ্বারাই আমাদেরকে মুক্তির দুয়ারে পৌঁছে দেবে। তাহলে এটা কত সূক্ষ্মতম বস্তু, অন্য কিছুর দরকার নেই কলিযুগে। আমরা এখন মানুষ পারবো না এই গরমকালে অগ্নিকুণ্ডের মধ্যে সাধনা করতে পারবো? আমাদের সে সক্ষমতা আছে? নাই। পারবো না শীতকালে বরফের মধ্যে সাধনা করতে, সে সক্ষমতা আছে? নাই। তাহলে পারবো কি? বসে বসে শ্রবণ করতে পারবো। এই মহারাজাধিরাজ পরীক্ষিত, তার হয়েছিল 7 দিবস পরে মৃত্যু হবে, এই অভিসম্পদ সে প্রাপ্ত হয়েছিল। সে কি করেছিল? সে লাফালাফি দাপাদাপি করেছিল নাকি? সে গান শুনেছিল নাকি? সে কাব্য পড়েছিল নাকি? কি করেছিল না, বসে বসে এইরকম আপনারা যেমনভাবে শুনছেন, শুধু শুনেছিলেন। আর যিনি বলেছিলেন তিনি হচ্ছেন সেই অবধূত পরমহংস চূড়ামণি সুখদেব ব্রহ্মচারী। এই জন্য বলছেন, ভাগবত নবনীত মথিলেন সুখমণি খাইলেন পরীক্ষিত। ভাগবত হচ্ছে নবনীতর মতো। দুধ যেমন জাল দিলে নবনী হয়, সেই নবনীত ভাগবত হচ্ছে তাই। সমস্ত শাস্ত্রকে জাল দিয়ে ভাগবত হয়েছে। এই ভাগবত নবনীত মথিলেন সুখমণি, এটা যে মন্থন করেছেন সে সুখমণি, আর খাইলেন পরীক্ষিত। এই জন্য এই ভাগবত যাত্রার নিকটে শুনলে এই ভাগবতের রস আস্বাদন করা যাবে না। তাই তো পদ্মপুরাণের উত্তরখণ্ডে বেদব্যাস লিখলেন, বিরক্ত বৈষ্ণব বিপ্র, এটা বৈষ্ণবের নিকটে শুনতে হবে। আর কার নিকটে? বিপ্র। খেয়াল করবেন শব্দ, বিপ্র কাকে বলে? অত্রি সংহিতায় 140 সংখ্যক শ্লোকে বলা আছে, জন্মনা ব্রাহ্মণ জ্ঞেয়
সংস্কারই দ্বিজ উচ্চতে বিদ্যায়া জাতি বিপ্রত্যম ক্ষত্রিয় স্ত্রীবীরেব চ। বললেন জন্মগ্রহণ করতে হবে ব্রাহ্মণ বংশে, কোনো তৈরি করা কোনো মঠ মন্দির মিশন থেকে সার্টিফাই করে ব্রাহ্মণ হয়েছেন এমন নয়। যিনি জন্মসূত্রে অর্থাৎ জন্ম না ব্রাহ্মণ জ্ঞেয়, সংস্কারই দ্বিজ উচ্চতে, যিনি যথাবিধিপূর্বক সংস্কার হয়েছেন, উপনয়নাদি সংস্কার হয়েছে তার। এরপর কি বিদ্যা জাতি বিপ্রত্যম, তার মধ্যে বিদ্যা আছে। তাহলে 1 নম্বর হচ্ছে তার জন্ম ব্রাহ্মণ বংশে, 2 নম্বর তার বিশেষভাবে সংস্কারিত হয়েছেন, 3 নম্বর তার মধ্যে বিদ্যা রয়েছে। এই 3টে যখন একসাথে সংযোজিত হয় তখন তাহাকে ক্ষত্রিয় বলে। এই ক্ষত্রিয়কেই ব্যাস বলা হয়, তিনি কথক রূপে থাকতে পারেন। এই জন্য বলছেন বিরক্ত বৈষ্ণব বিপ্র বেদ শাস্ত্র বিশুদ্ধীকৃত দৃষ্টান্ত কুশল ধীর। পাঠক মহাশয় যে দৃষ্টান্ত দিবেন, কোনো গাল গল্প আষাঢ়ে ঠাকুমা দিদিমার গল্প দিয়ে সভা মাঝে উপস্থাপন করবেন না। কেন গাল গল্প আষাঢ়ি ঠাকুমার দিদিমার গল্প দিয়ে অনেক সময় অতিবাহিত, নেওয়ার সময় আমাকে অতিবাহিত করতে হবে বিদায় এরকম গল্প দিচ্ছি না। এরকম যারা দেন সে সমস্ত আলাদা, কিন্তু আমার কাছে এগুলো পাবেন না। দয়া করে এই রস নেওয়ার চেষ্টাও করবেন না। যা কিছু বলি শাস্ত্র থেকে বলার চেষ্টা করি, আর যা জানি না তা বলি না। এই জন্য বলছেন কি দৃষ্টান্ত কুশল ধীর, যিনি দৃষ্টান্ত দিবেন সেই দৃষ্টান্তটাও হবে হচ্ছে শাস্ত্রের অনুকূলে। আমি যে বারবার শাস্ত্র শাস্ত্র বলছি, হোয়াট ইজ শাস্ত্র? শাস্ত্র কি এটা তো প্রথম বুঝবার বিষয়। শাস্ত্র হচ্ছে শব্দকল্পদ্রুম বলছে ব্যাকরণ শাস্ত্র, শাসনাত্রায়জস্তু ইতি শাস্ত্রম, যাহা সমস্ত জীবগণকে শাসন করিয়া ত্রাণ করে। যেমন ছোটবেলায় মাস্টার মশাই আমাদেরকে মারতেন পড়াশোনা না হলে, ওই মারটাকে যদি যিনি জীবনের পাথেও করতে পেরেছেন, এখনকার সময় তো ছেলেমেয়েরা স্কুলে পাঠালে মারলে পিতামাতা সুপারিশ করতে যায়, আমার ছেলে মেয়েকে কেন মারলেন। কিন্তু আগেরকার তো আমাদের তা ছিল না। বাবা মা স্কুলে দিতেন একটা বেতের লাঠি সাথে করে দিয়ে দিতেন, মাস্টার মশাই চোখ কান বাঁধে, ছেলে যেন মানুষ হয়, শিক্ষিত হয়, ভদ্র হয়। আমাদের এখনকার সময় সেটা দেখা যায় না। তাহলে দেখাচ্ছেন কি যে এই জন্য বলছেন যে দৃষ্টান্ত কুশল ধীর, যে দৃষ্টান্ত দিবেন শাস্ত্র থেকে, দেখলে শাসন করিয়া যাহা আমাকে ত্রাণ করেন। শাস্ত্রের কথা প্রথমে শুনতে গেলে খুব তেতো, কিন্তু ওইটা যদি আচরণ করা হয় সেটা আরও সুমিষ্ট থেকে সুমিষ্ট হয়ে যায়। যে বচন প্রথমে সুখকর মনে হয় তাহা পরবর্তীতে দুঃখে পর্যবসিত হয়। প্রথমে খুব সুখ লাগছে, কিন্তু পরবর্তীতে ক্ষণিক সুখে বিরাট ক্ষতি। মদনে হরে লয় মতি জীবন হয় সরকার, যেমন অগ্নির পাশে ঘৃত দিলে সহজে যায় তা গলে, অসংযমী পুরুষ হলে তার দশাও তাই। কামিনীর অন্তরতলে কানের দীপ্ত শিখা জলে, কামনমত্ত পুরুষ দলে তাতে পুড়ি হচ্ছে ছাই। এই জন্য মানুষ মেতে ভোগ বিলাসে যাচ্ছে কাম নদীর তরঙ্গে ভেসে, কি উদ্দেশ্যে ভবে আসে ভুলে যায় সে জ্ঞান। সুদিন একবার চলে গেলে সাধন কি হয় বৃদ্ধ হলে, তাই গোম দেখিয়া নৌকা খোলে সাধু হয় সাবধান। এই নৌকাটা খুলতে হবে কি গোম দেখি খুলতে হবে, নাহলে বেগুনে ফুললে আপনি বেয়ে নিয়ে যেতে পারবেন না। এই জন্য গোম দেখিয়া নৌকা খুলতে হয়। ওই স্রোতে যদি পাল তুলে হাল ঠিক রাখা যায় তাহলে গন্তব্য পৌঁছে যাবে। এই জন্য যাহা আমাকে শাসন করিয়া ত্রাণ করছেন, প্রথমে এই শাসন করছেন, এই শাসন করিয়া আমাকে ত্রাণ করেন। এই জন্য বলা হয় কি জানেন একটা কথা, খেতে ভালোবাসো আর না বাসো, খাবে হচ্ছে তিতা, এটা গেলে ক্ষতি নেই বরং উপকার, কিন্তু প্রথমে খাইতে গেলে খুব কষ্ট। আর কি আর বললেন পড়তে পারো আর না পারো, শুনতে পারো আর না পারো, শোনো বা পড়ো হচ্ছে গীতা। গীতাকে পড়তে হবে, গীতাকে শুনতে হবে। আমি এইটা কখনো বলি না যে আপনারা প্রতিদিন ঠাকুর ঘরে গীতাটাকে মুড়ে ফুল তুলসী দেবেন ডেলি পড়ে সময় করে, এ কথা আমি কখনো বলি না। যদি এই কথা বলতাম তাহলে আপনারা কি করতেন, এই ফুল তুলসীর মধ্যেই আপনারা সীমাবদ্ধ থাকতেন। আমাদের বাংলাদেশে একজন প্রভাষক রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রভাষক আবু সাইদ স্যার, তিনি একটা লেকচারে বলেছিলেন, বলে আচ্ছা আমরা সবাই রবীন্দ্র গবেষক হই, নজরুল গবেষক হই, পড়াশোনা করি। এখন আমি যে তোমাদেরকে পড়াশোনার এই রবীন্দ্র সম্পর্কে নজরুল সম্পর্কে যে শিক্ষা দিচ্ছি, এখন যদি মনে করো যে আমাদের শহরে
সেই রবীন্দ্রনাথ আসলেন, কি করবে? আমার প্রবচন কি বসে বসে শুনবে? যার প্রবচন শোনার জন্য, যার শিক্ষা পাওয়ার জন্য বিদেশ থেকে এত এত ডক্টরের ডিগ্রি নিয়ে আসতো, সে আমাদের শহরে এসে গেছেন, কি করবে? বলে এই সব কিছু রেখে তাকে ইনভাইট করতে যাব, তাকে এনে শুশ্রূষা করব। বলে বাবা তাহলে আমার বক্তব্য তোমরা শুনবে না? ওই রবীন্দ্রনাথকে যদি আসে, নজরুল আসে, ওই তাদেরকে নিয়ে তুমি সুন্দরভাবে তাদেরকে সেবা শুশ্রূষা করতে চাইবে, তাই তো? কিন্তু একটা কথা কি তুমি জানো? ওই রবীন্দ্রনাথ, ওই নজরুল ইসলাম, তিনি কিন্তু আমাদের মাঝে এসে গেছেন। কি করে আসলেন? বলে এসে গেছেন এই জন্য, তিনি সারা জীবন ধরে তার সাধন দিয়ে, ভজন দিয়ে তিনি লিখেছেন যে কাব্যগ্রন্থ আদি। এই কাব্যগ্রন্থ আদি কিন্তু আমাদের লাইব্রেরিতে আছে। তিনি ওখানে বসে কাঁদছেন, আমাকে অনুশীলন করো, আমি সাক্ষাৎ রবীন্দ্রনাথ, আমি সাক্ষাৎ নজরুল, আমাকে অনুশীলন করো। কিন্তু আজকে যদি আমাদের সেই দিকে কোনো দৃষ্টি না থাকে, তাহলে প্রকৃতপক্ষে সেই রবীন্দ্র বা নজরুল সাহিত্য সম্ভার আমাদের কিন্তু জানা হবে না। এই জন্য গীতায় যদি শুধু আপনি ফুল তুলসী দিয়ে সীমাবদ্ধ থাকেন, তাহলে কিন্তু গীতার অনুভব আপনি জীবনে পাবেন না। গীতা কি বস্তু? শ্রী ভগবান বলছেন গীতামে হৃদয়ং পার্থ। এটা মারাত্মক কথা, গীতামে হৃদয়ং পার্থ। আমাদের এই সমস্ত দেহটা চলছে একটা যন্ত্রের উপরে, সেটা হচ্ছে হৃদযন্ত্র। এই হৃদযন্ত্র থেকে রক্ত পান করে সমস্ত শরীরে ছড়িয়ে দিচ্ছে। এ যদি না থাকতো, তাহলে রক্ত শূন্যতায় বা রক্ত বিভ্রাটে আমরা প্রত্যেকটা শরীর বাঁচত না, মারা যেতাম। তাই গীতায় বলছেন ভগবান যে গীতামে হৃদয়ং পার্থ, গীতামে সার মূর্ত মম। যদি কোনো কিছু জগতে সার থাকে, তার গীতাই আমার সার হচ্ছে গীতা। গীতামে সার মূর্ত মম, গীতামে জ্ঞান মূর্ত গ্রহণ। যদি জ্ঞান পাবার ইচ্ছা থাকে, তবে গীতা অনুশীলন করো। গীতামে জ্ঞান অব্যয়ম, গীতা আমার অব্যয় জ্ঞান। গীতামে পরম পদম, গীতামে পরম গুজ্জম, গীতামে পরমা গুরু। যদি আমার গুরুকে পেতে ইচ্ছা করে, তাহলে গীতা অনুশীলন করো। আর যিনি গীতা পাঠ করতে পারবেন না, তিনি শোনো, এই পর্যন্ত। এই জন্য যদি মরার পরে কেউ যদি ভেবে থাকে যে আমি একখানা গীতা ওই মরা মৃত ব্যক্তির দেহের উপরে চাপিয়ে দিয়ে তাকে উদ্ধার করব, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। কেন, ওই মৃত ব্যক্তির উপরে গীতা চাপানো মানে তো একটা ইট চাপানো যাচ্ছে, একই কথা। টাচ দ্য বডি স্পেলিং দ্য রিভার। আপনি যদি সেই মৃত ব্যক্তির শরীরটাকে যদি স্পর্শ করেন, তাহলে আপনাকে নদীতে স্নান করতে হবে। তাহলে সেই অপবিত্র দেহটির উপরে আপনি পবিত্রময় গীতাটা চাপাচ্ছেন, তার মানে কি? এটা কখনো চাপানো উচিত নয়। গীতা মরণের পরের শাস্ত্র নয়, গীতা হচ্ছে জীবদ্দশার শাস্ত্র। গীতায় রয়েছে জীবনের বাঁচার মন্ত্র, গীতা মরার পরের মন্ত্র নয়। আমাদের প্রতিটা কর্মক্ষেত্রে গীতার চর্চা করতে হবে, প্রতিটা কর্মের মধ্যে গীতার সূত্র প্রয়োগ করতে হবে, তবেই সমস্ত কর্ম থেকে জীব মুক্ত থাকতে পারবে। গীতায় বলা আছে কিভাবে জীব কর্ম করবে। দেখো, আমাদের যে বন্ধন এবং যে মুক্তি, গীতায় বলছে আমাদের যে বন্ধন, মনুষ্যের যে বন্ধন, মোহমায়ার যে বন্ধন, এই বন্ধন এবং মুক্তি, এই বন্ধন এবং মুক্তির জন্য একটা জিনিসই হচ্ছে দায়ী। সে কে? সে হচ্ছে মন। মনএব মনুষ্যানাম কারণম বন্ধমক্ষয়। অমৃতবিন্দু উপনিষদের দ্বিতীয় মন্ত্র। মনএব মনুষ্যানাম কারণম বন্ধমক্ষয়। ব্রহ্মবিন্দু উপনিষদের দ্বিতীয় মন্ত্র। মনএব মনুষ্যানাম কারণম বন্ধমক্ষয়। সাতটায়নী উপনিষদের প্রথম মন্ত্র। এইভাবে যদি আরো বলি, তো সমস্ত উপনিষদের একটাই বারতা, একটাই লক্ষ্য। সেটা কি? সেটা হচ্ছে আমার জীবনের মুক্তি হবার, মুক্তির যে রাস্তা করে দিতে পারে কে? আর আমার জীবনের যে বন্ধন, যে আবদ্ধ আছি, এর জন্য একটা জিনিস দায়ী। আবার যে আমি মুক্তি পাবো, তার জন্য একটাই জিনিস দায়ী। কে সে? বলে সেটা হচ্ছে তোমার মন। মনই হচ্ছে জীবের বন্ধনের কারণ, আর মনই হচ্ছে জীবের মুক্তির কারণ। এই জন্য বলছেন মনএব মনুষ্যানাম কারণম বন্ধমক্ষয়। অর্জুনকে গীতায় উপদেশ দেওয়ার ছলে কৃষ্ণ বলছেন, শোনো অর্জুন, তুমি এই যুদ্ধের জন্য খুবই প্রস্তুত হয়েছ, অনেক বড় বড় অস্ত্র শিক্ষা করেছ অনেক জায়গায় গিয়ে, কিন্তু তুমি তোমার নিজের যুদ্ধে জয়ী হওয়ার চেষ্টা করো। এই যে যুধিষ্ঠির একটা চরিত্র আছে মহাভারতের মধ্যে, সন্ধি বিচ্ছেদ করলে হয় যুধি প্লাস স্থির, অর্থাৎ সমস্ত কর্মে যিনি স্থির। এমন কোনো
অর্থাৎ সমস্ত যুদ্ধে তিনি জয়ী। কিন্তু মহাভারতের এমন কোনো ঘটনায় কিন্তু লেখা নাই যে যুধিষ্ঠির এমন যুদ্ধ করেছেন যে যুদ্ধে কর্ণ, দ্রোণাচার্য আদি সব পরাস্ত হয়ে গেছে, এমন ঘটনা আছে মহাভারতে? নাই তো। কিন্তু তবু তার নাম যুধিষ্ঠির কেন হলো? বলে যার বাক্যে ভীমের মতো মহাপরাক্রমশালী ব্যক্তির হাতে কড়া পড়ে যায়, যার বাক্যে পৃথিবীর সমস্ত তীরন্দাজ শ্রেষ্ঠ খ্যাত হচ্ছে অর্জুন, তার বাণ থেমে যায়, তিনি এই যুদ্ধে জয়ী না হতে পারলেও নিজের জীবনের যুদ্ধে তিনি জয়ী, তিনি বিজয়ী। এই জন্য সেই বিজয়টা দান করতে চাচ্ছেন অর্জুনকে। বলছেন কামেষু ক্রোধেষু রজগুণ সমদ্ভব মহাসন মহাপাত্মা বৃদ্ধি মেহবৈদিনম। কাম থেকে ক্রোধ, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে সংমোহ, সংমোহ থেকে ঈর্ষা, ঈর্ষা থেকে স্মৃতিভ্রংশ, স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ, আর বুদ্ধিনাশ তথা সেই জীবের বিনাশ হয়। কাজে অর্জুন, তুমি প্রথমে যেটা প্রবোধ দিবে, নিয়ন্ত্রণ করবে, সেটাকে তোমার মনকে নিয়ন্ত্রণ করতে হবে। মনকে যদি আরো একটু খসড়া করে বলি, আর্ট অফ দ্য মাইন্ড কন্ট্রোল, ডক্টর রাধেশ্যাম ব্রহ্মচারী লিখেছেন পুনে থেকে, ইংলিশে। তিনি কি বললেন? তিনি লিখলেন, গীতার থেকে লিখছেন, মনকে যদি একটা পুরুষ ধরি, যে মন একজন পুরুষ, তাহলে তার দুইজন স্ত্রী। কে কে? একজনের নাম হচ্ছে সুমতি, আরেকজনের নাম হচ্ছে কুমতি। এই সুমতির সন্তান হচ্ছে তিনজন। কে কে? দুটো ছেলে, একটা মেয়ে। দুটো ছেলে হচ্ছে জ্ঞান এবং বৈরাগ্য, একটা মেয়ে নাম হচ্ছে ভক্তি। আর এই যে কুমতি, এর সন্তান হচ্ছে 16 জন। কে কে? বাক, পানিপাদ, উপস্থ পায়ু, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা। আর কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 16টি সন্তান। তাহলে এবার যার পাল্লায় ভারী আছে, মন কার কথা শুনবে? হ্যাঁ, মন যখন সুপথে চালিত হতে চায়, জ্ঞান চর্চা করতে চায়, তখন কুমতি বলে, তোমার সুমতি সন্তানের দিকে ভালোবাসা বেশি নাকি? তোমার বুড়ো বয়সে দেখবে কেটা? আমি তো দেখবো নাকি? আমার ছেলেরা কত দেখেছো, কত বড় বড় হয়ে গেছে তারা, তুমি তাদের কথা শোনো। কাম খোঁচা মারছে। এখন কামের চরিতার্থ করার জন্য বিশেষ ইন্দ্রিয় আছে। এই ইন্দ্রিয়ের উপরে যখন কামনা খোঁচা মারে, তখন কি হয়? শান্ত স্বভাব থেকে উগ্র ব্যগ্র স্বভাবে পরিণত হয়। এই হচ্ছে কাজ চলছে এর মধ্যে। এই জন্য অর্জুনকে বলছেন, এই হচ্ছে মূল। এই মূল জিনিসটাকে তুমি শোধন করো। কি করে শোধন করব কৃষ্ণ? বলে পথ আছে দুটো। একটা হচ্ছে অভ্যাস যোগে প্রতিষ্ঠিত হতে হবে, দ্বিতীয় বৈরাগ্য দ্বারা সাধন করতে হবে। কি অভ্যাস করতে হবে? বলে অভ্যাস করতে হবে শ্রবণ, কীর্তন, অর্চন, বন্দন, স্মরণ, পাদসেবন, দাস্য, সক্ষ, আত্মনিবেদন। এই নববিধা ভক্তি অঙ্গ যাজন করো। আর কি? বৈরাগ্য সাধন করো। কি বৈরাগ্য? বৈরাগ্য কথার অর্থ কি? বৈরাগী তো সমাজে অনেক দেখা যায়, কিন্তু বাস্তবিক বৈরাগ্য কয়জনের হয়? সমাজে অনেক বৈরাগী দেখা মেলে। যেমন শ্মশান বৈরাগ্য আছে। কেউ যখন প্রিয়জন মারা যায়, তখন শ্মশানে আমরা চলে যাই। শ্মশানে গিয়ে সেখানে প্রিয়জনের সাথে কান্নাকাটি করি। আর সংসারটা মনে হয় যে একেবারে অসার, এখানে আর কোনো সার বস্তু নেই। এখন থেকে বাড়ি গিয়ে ভগবানের পথে চলবো, সৎ পথে চলবো, সৎ কথা বলবো, এখন থেকে ভালো মানুষ হয়ে যাব। কিন্তু বাড়ি যেই আসা হয়, সেই শ্মশানের সমস্ত কথা কিন্তু ভুলে বসে আছে। আবার যা করছিলাম সেইটাতেই ব্যাপৃত থাকি। এই জন্য এটাকে বলা হয় শ্মশান বৈরাগ্য। দ্বিতীয় আছে ফল্গু বৈরাগ্য। ফল্গু অর্থ কি? যেমন ভারতে একটা নদী আছে, নাম হচ্ছে ফাল্গুনী। এই ফাল্গুনী নদী সীতা দেবীর অভিশাপে জলশূন্য হয়ে গেছে, রামায়ণ পড়লে বোঝা যায়। তো এই ফাল্গুনী নদীর বৈশিষ্ট্য কি? সেখানে ব্রাহ্মণগণ আমাদের পিতৃপিণ্ড দান করান বটে। কি হচ্ছে? সুইটেবল করেন। জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। এইটাতে একটু সাউন্ড দেয়, মনিটরে। রাধেশ্যাম। হ্যাঁ, সেখানে গেলে দেখা যায় কি, আপনি উপরে জল পাবেন না। জলটা কোথায়? বালি খুঁড়বেন, খুঁড়লে নিচে জল রয়েছে। ঠিক তেমনভাবে আমাদের মধ্যে আছে লেলাফা দুরুস্তি। আমি মুখে বলছি এক কথা, কিন্তু মনে মনে ভাবছি আরেকটা। এটাকে বলে শাস্ত্রীয় ভাষায় লেলাফা দুরুস্তি, মানে মনে মুখে এক নয়। দেহ একদিকে এক কথা বলছে, আর মন বলছে আরেক কথা।
তাহলে দেখা যাচ্ছে সাধন ভোজন ওখানেই হচ্ছে না, এটাকে বলে ফল্গু বৈরাগ্য। আরও আছে শোনেন, মর্কট বৈরাগ্য। মর্কট মানে কি? মর্কট মানে হচ্ছে বানর। বানরকে বনের মধ্যে খুব সাধু মতো দেখতে লাগে, বানরকে সাধু মতো দেখতে লাগে। কেন? বানর মাছ মাংস খায় না, নিরামিষ আহার করে, খুব একটা সাধুর স্বভাব তার, মাছ মাংস খায় না। তো আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা মনে করেন যারা মাছ মাংস খায় না তারা বোধহয় বিরাট সাধু। হ্যাঁ, এটা হতে পারে, একটা অঙ্গ হতে পারে, আহার শুদ্ধি তার প্রয়োজন আছে, সে বিষয়ে পরে বলবো। তো বলছেন ওই মর্কট কিন্তু বনের মধ্যে সব থেকে বদমাইশ। কেন? কারণ হলো যদি পুরুষ মর্কট হয়, পুরুষ বানর হয়, তাহলে তার অসংখ্য বানরী সঙ্গ করার ইচ্ছা আছে। আর যদি নারী বানরী হয় তাহলে তার অসংখ্য বানর সঙ্গ করার ইচ্ছা। তাই তো মহাপ্রভু আমাদেরকে নিষেধ বাক্য দিলেন, শোনো, রঘুনাথকে দিয়েছিলেন, রঘুনাথ মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া। তুমি লোক দেখানোর জন্য মর্কট বৈরাগী করার কোনো দরকার নেই। এই জন্য বলছে সাধু সেজো না, সাধু হও। সাধু সাজা খুব সহজ, খুব সহজভাবে সাধু সাজা যায়। যেমন এই যে পোশাকটা, সাদা পোশাক, এইটা আপনি বাজারে গিয়ে 200-500 টাকা দিলে আপনি সাধু সাজতে পারবেন, যখন তখন সাজা যায়। কিন্তু এই সাজাতে সাজা আসে, এটাতে হওয়া যায় না। এই জন্য সাধু হতে হয়, সাধু সাজলে হয় না। আর সংসারী সাজতে হয়, সংসারী হলে হয় না। তত্ত্বটা উপলব্ধি করেছেন? সংসারী সাজো, সংসারী হইও না। আর সাধু সেজো না, সাধু হও। এই দুটো কথার তাৎপর্য যদি বুঝতে পারেন তা আজকে আপনি ভাগবত কথায় এসে সার্থক হবেন। বলছে সাধু হতে হবে, সাজলে হবে না। আর সংসারী আমাদেরকে সাজতে হবে, সংসারী হলে হবে না। মন থেকে সংসারকে গ্রহণ করলে হবে না। সংসারকে মন থেকে নয়, কর্তব্য জ্ঞানে সংসার ধর্ম করতে হবে। কিভাবে? পদ্মপাতা যেমন জলের মধ্যে থাকে, কিন্তু জলটা কিন্তু নিজের মধ্যে নিয়ে নেয় না, বিধায় কিন্তু জল পাতাটা পচে যায় না, নষ্ট হয়ে যায় না। ও যদি জলটা নিজের মধ্যে নিয়ে নিত তাহলে পাতাটা পচে যেত, নষ্ট হয়ে যেত। কিন্তু একটা কাপড়ের ভাঙা যদি আপনি জলের মধ্যে ফেলান, কি হবে? ও জলটা নিজের মধ্যে নিয়ে নিবে, তাই কিন্তু পাতাটা ডুবে যায়, ওই কাপড়টা ডুবে যাবে। ঠিক তেমনভাবে আপনি যত সংসারকে দিবেন, যত ছাড়বেন, যত ত্যাগ করবেন, তত আপনি সমস্ত মোহ মায়া থেকে মুক্ত থাকবেন। কিন্তু আপনি যখন যাদেরকে দিয়েছেন তাদের থেকে যদি আবার আশা করেন, তাদের থেকে যদি আবার প্রাপ্তির আশা করেন, তাহলে আপনি ডুবে যাবেন, আপনি ধ্বংস হবেন, আপনি নষ্ট হবেন। কেন? যেই আপনি আশা করতে যাবেন সেই কিন্তু আশার মাথায় কিন্তু নিরাশা হয়ে যাবে। এই জন্য বলছেন ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, ওরে ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, যার জন্য মলি ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? ওরে সেই প্রেয়সী দিবে ছড়ায় অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। কত অদ্ভুত কথা! আমাদের প্রত্যেকের মোবাইলে গানটা বাজতে থাকে, কীর্তনটা বাজতে থাকে, কিন্তু এর মর্ম উপলব্ধি আমরা করতে পারি নাই। এটা হচ্ছে শাক্ত আচার্যের নিবেদন। বৈষ্ণব আচার্য কি বলছেন? মায়া জালে বদ্ধ হয়ে আছো মিছে কাজ লয়ে, এখনো চেতন পেয়ে রাধা মাধব নাম বলো রে, গায়ে গোরা জীবের তরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলছেন জীবন হইল শেষ, না ভজিলি ঋষিকেশ, ভকতি বিনোদ উপদেশ
একবার নাম রসে সদা মজরে, গায়ে গোড়া জীবের তরে, হরে কৃষ্ণ হরে হরে। চিন্তা করুন, বৈষ্ণব আচার্যের যে সিদ্ধান্ত, খুব মনোযোগ দিয়ে ধ্যান দিন, বৈষ্ণব আচার্যের যে সিদ্ধান্ত, যদি শাক্ত আচার্য সেইভাবে হয় তাহলে তার একই সিদ্ধান্ত হয়। আমরা এই জগতে শুধু গণ্ডগোল বাঁধাই। কি গণ্ডগোল বাঁধাচ্ছি? আমরা কালী কৃষ্ণ পৃথক করেছি, কালী ভক্ত কৃষ্ণ ভক্তকে কটাক্ষ করি, কৃষ্ণ ভক্ত কালী ভক্তকে কটাক্ষ করি, শিব ভক্ত কালী ভক্তকে কটাক্ষ করছি, শিব ভক্ত বৈষ্ণবকে কটাক্ষ করছি, বৈষ্ণবেরা শৈবকে কটাক্ষ করছে। এগুলো হয় কেন? বলে এগুলো হয় হচ্ছে তত্ত্বগত বোধের অভাব। যদি বাস্তবিক তত্ত্বগত বোধ তার মধ্যে জাগ্রত হতো তাহলে তার মধ্যে আর কোনো বিভেদ থাকতে পারত না। বিভেদ নাইও। কিভাবে? কেন বললাম কথাটা? আমি বলি নাই, কৃষ্ণ কি বলছেন তাই শুনুন। সনাতন ধর্ম আমরা মনে করি অনেকেই যে আমাদের এত মত পথ আছে এই জন্য বোধহয় সনাতন ধর্ম ধ্বংস হয়ে গেল। কিন্তু না, যেটা আমাদের গর্বের বিষয় হতে পারত সেটা আমাদের কিন্তু আজকে গলার কাটা রূপে আমরা দেখছি। এটা আমাদের গর্বের বিষয়। কেমন গর্বের বিষয়? আমাদের এই সনাতন ধর্মের মধ্যে রুচি অনুপাতে পত্য হয়। যদি আপনার ডায়রিয়া হয়, আপনার ডায়রিয়ার ওষুধ দেওয়া হবে। যদিও আমাশয় হয় তাহলে আপনার আমাশয় ওষুধ দেওয়া হবে, আপনাকে ডায়রিয়ার ওষুধ দেওয়া হবে না। মানে রুগী অনুপাতে পথ্য হবে এখানে। যেমন রুগী তার তেমন পথ্য। এই জন্য বলছেন কৃষ্ণ কালী শিব রাম ভিন্ন কভু নয় রে এরা, মনের বিকার সব একাকার, বোঝে না তারা যাদের আঁকি হারা। বোঝে না তারা যাদের আঁকি হারা, যারা আমরা অজ্ঞান, আমরা অজ্ঞানী জন, আমাদের যাদের আঁখি নাই, বাস্তবিক স্বরূপ বুঝবার ক্ষমতা নাই, তারাই আমরা কিন্তু গণ্ডগোল করে বেড়াই। কিন্তু বাস্তবিক পক্ষে তত্ত্বগতভাবে কৃষ্ণ কালী শিবের মধ্যে কোনো পার্থক্য নাই। এ কথা কি আমার কথা নাকি? আমার কথা নয়। পদ্মপুরাণ উত্তরখণ্ড বক্তা হচ্ছেন ভগবান কৃষ্ণ। ভালো করে শুনবেন। তিনি বলছেন শৈবাস্য সৌরা গানেশা বৈষ্ণবাকি শক্তি পূজকা মামেব প্রপবান্তিহ বর্ষাম্ব সাগরম যথা। বলে দেখো, শৈবাস্য সৌরা গানেশা বৈষ্ণবাকি শক্তি পূজকা, এ জগতে শৈব আছেন, শাক্ত আছেন, গানপত্য আছেন, সৌর আছেন। এই সমস্ত সবাই মামেব প্রপবান্তিহ বর্ষাম্ব সাগরম যথা। যেমন বৃষ্টি হয়, এই বৃষ্টির জল আপনাদের ভৈরব বাজারে হয় নাকি? পড়ে বৃষ্টি হয়। ঠিক তেমনভাবে আমি যেখানে থাকি সেখানে কি বৃষ্টি হয় না নাকি? হয়। আবার ব্রাজিলে যেখানে আমাজন বন রয়েছে, যেখানে পৃথিবীর ফুসফুস বলা হচ্ছে যেটাকে, ব্রাজিলের আমাজন বনকে, সেই বনের মধ্যে বৃষ্টি হয়। কিন্তু এই সমস্ত বৃষ্টির জলের উৎস কোথায়? বললেন এই সমস্ত বৃষ্টির জলের উৎস হচ্ছে সেই সাগর। যেমনভাবে সাগর থেকে তারা উৎপত্তি হয়েছে, ঠিক তেমনভাবে ওই সমস্ত বৃষ্টির জল ঘুরে ফিরে এসে সাগরেই পৌঁছায়। তেমনভাবে বলছেন বর্ষাম্ব সাগরম যথা। কৃষ্ণ বলছেন যদি তিনি প্রকৃত শৈব হন, প্রকৃত শাক্ত হন, প্রকৃত সৌর হন, তাহলে তারা অন্তিমে এসে আমাকেই পায়। অন্তিমে এসে কাকে পায়? কৃষ্ণকেই পায়। এই জন্য বলছেন যে যথমাং প্রবদ্ধন্তে তাং তথৈব ভজামি অহম মম বার্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে যেভাবে আমাকে জানে, যে যেভাবে আমাকে ভক্তির সাধনে বাঁধে, তাকে আমি সেইভাবেই দর্শন দান করে থাকি। এই কথাটা যখন 1933-এ ভারতরত্ন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি চিকাগো ধর্ম সম্মেলনে যখন বক্তব্য দিতে গিয়েছিলেন এবং সনাতন ধর্মের মহান বিজয় পতাকা উড়িয়েছিলেন, তখন মহানামব্রত ব্রহ্মচারীজি একজন বন্ধুর সাথে তিনি যাচ্ছেন একটা স্থানে। সেই বন্ধুটি হচ্ছে খ্রিস্টান বন্ধু। তো সেই খ্রিস্টান বন্ধু তার সাথে গল্পগুজব করে সামনে একটা গির্জা দেখেছেন। সেই গির্জার মধ্যে এবার মহানামব্রত জিজ্ঞাসা করছেন, বন্ধুবর তুমি তো এবার বোধহয় চলে যাবে, গির্জায় গিয়ে তুমি প্রার্থনা করবে। বলে না বন্ধু, আমি গির্জায় যাব না। কেন তুমি গির্জায় যাবে না কেন? বলে যীশু খ্রিস্ট আমাদেরকে বলেছেন যে আমি হচ্ছি ঈশ্বরের সন্তান, ঈশ্বর হচ্ছে আমার পিতা। যদি তোমরা পিতার কাছে পৌঁছাতে চাও
তাহলে পুত্রের মাধ্যমে পৌঁছাতে হবে। খুব লক্ষ্য করে শোনো, যদি পিতার কাছে পৌঁছাতে চাও তাহলে পুত্রের মাধ্যমে পৌঁছাতে হবে। কিন্তু আমি তো পিতার কাছে পৌঁছাতে চাই না, আই হেট পিতা, আমি তো পিতাকে ঘৃণা করি। কেন? বলে আমি ছোটবেলা থেকে দেখেছি আমার মাকে আমার পিতা কত শারীরিকভাবে মানসিকভাবে যন্ত্রণা দিয়েছে, তাই ছোটবেলা থেকে আমি আমার পিতাকে ঘৃণা করে চলেছি। এখন পর্যন্ত আমি পিতাকে ঘৃণা করি। যদি সেই ঈশ্বর পিতা হন, সেই পিতার নিকটে আমি কখনো যাব না। তখনই ব্রত ব্রহ্মচারীজি বললেন, যেমনভাবে খ্রিস্টান ধর্মের সেই পরমেশ্বরকে পিতা বলা হয়, তেমনভাবে সনাতন ধর্মের মধ্যেও পিতার আসনের তাকে বসিয়েও সেই ভক্তি অর্পণ করা যায়। কিন্তু শুধু তিনি পিতা নন, সনাতন ধর্মের মধ্যে তিনি তোমার সন্তানও হতে পারেন। আচ্ছা, তুমি ভালোবাসো কাকে বন্ধুবর? বলে ভালোবাসি আমার ছোট্ট ছেলেটাকে। বলে সেই পরমেশ্বর ভগবান তোমার ঘরের সন্তানও হতে পারেন, কেন তিনি বাৎসল্য রসে তোমার কাছে সেবা পেতে পারেন। এই জন্য সনাতন ধর্মের রুগী অনুপাতে পথ্য। যদি কেউ শান্ত হয় তাহলে তার জন্য এক ভজন, যদি কেউ দাস্য হয় তাহলে তার জন্য আরেক ভজন, যদি কেউ সখ্য হয় তাহলে তার জন্য আরেক ভজন, যদি কেউ বাৎসল্য হয় তাহলে তার জন্য আরেক ভজন, যদি কেউ মাধুর্যভাবে তাকে পেতে চায় তাহলে তার জন্য আরেক ভজন। এই জন্য বলছেন, দেখো শান্তভাবে মনি ঋষি আর দাস্যে হনুমান, সখ্যভাবেতে অর্জুন সুদামা ব্রজের গোপীগণ, বাৎসল্যেতে নন্দ যশোদা গোপাইল কেলে সোনা, মধুর রসে ভজন করিল ব্রজের গোপাঙ্গনা, সাধারণী কুব্জা দেবী আর সামঞ্জস্যায় রুক্মিণী, সামার্থারতির অধিকারিণী সেই ব্রজের আধারানী, সেই ব্রজের আধারানী নিষ্কাম প্রেমের আধারিণী তিনি। তাহলে এই সেবকের ভাব নিয়ে এক একটা ধারা রয়েছে। এই জন্য সনাতন ধর্মে আছে সাধনার স্বাধীনতা। আপনি যেভাবে তাকে চাইবেন আপনার কাছে তিনি সেইভাবেই ধরা দেবেন। যেমন ভক্ত যদি তাকে প্রভু মনে করে, সে দাসত্ব গ্রহণ করতে পারে। দাস মানে কি? আমাদের এক শ্রেণী সমাজের মানুষের নামের পিছনে দাস পদবী আছে, কিন্তু ওই দাসত্ব কিন্তু এই ভক্তদের দাসত্ব এক নয়। এই দাস কথাটা লিখতে লাগে দয়াকার দন্ত স, আর ওইটা দয়াকার তালব্যস্বাদ, সেটা যাই হোক। তাহলে এই দাসের অর্থ কি? দাকারে গুরুর যস্য ভাবে তো তুষ্ট তস্য গুরুর আজ্ঞা পালনম দাকারস্য লক্ষণম। যদি গুরুর আজ্ঞা সঠিকভাবে পালন না করতে পারেন তাহলে আপনি দা কথার অর্থ, দা শব্দ আপনি প্রয়োগ করার আপনি এখনো উপযুক্ত হন নাই। আর সহকারে সেবা কার্য নিরূপিত গুরুপদে দেহদানম সকারস্য লক্ষণম। এই জন্য চৈতন্য লীলার ব্যাসদেব ছিল বৃন্দাবন দাস ঠাকুর শ্রী শ্রী চৈতন্য ভাগবতে লিখলেন যে প্রথমে হয় মুক্ত, সমস্ত কিছু থেকে মুক্ত, প্রথমে হয় মুক্ত, তারপরে হয় সর্ববন্ধনাশ, তারপরে সে হতে পারে শ্রী গোবিন্দের দাস। এই জন্য গোবিন্দের দাসত্ব বরণ করতে গেলে আপনাকে দেহদেহিক সম্বন্ধ বুঝতে হবে। দেহটাকে যে আমি বোধ সেটাকে বলে দেহাত্মবোধ, আর দেহ আলাদা আমি আলাদা এটাকে বলে দেহাত্ম বিবেক। এই জন্য দেহাত্ম বিবেক যখনই জাগ্রত হবে তখনই আপনি বৈরাগ্যের সাধন করতে পারবেন। নইলে মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয়ভুঞ্জ অনাসক্ত হইয়া, মহাপ্রভুর উপদেশ। বলে শুধু লোক দেখানোর জন্য সাধু সেজো না, যথাযোগ্য বিষয়ভুঞ্জ। যেমন গৃহস্থগণ করেন, বিষয়ের মধ্যেও থাকেন, কিন্তু বিষয়ের মধ্যে থেকে কৃষ্ণ গীতায় বলেন নাই আমার বনের সন্ন্যাসী চাই না। কৃষ্ণ বলছেন আমার বনে থাকা সন্ন্যাসী চাই না, যিনি মনের মধ্যে সন্ন্যাসকে গ্রহণ করে আছেন আমার সেই সন্ন্যাসীর প্রয়োজন। কে বললেন কথা? কৃষ্ণ স্বয়ং বলছেন সন্ন্যাস কর্মণং কৃষ্ণ ন দেষ্টি ন কাঙ্কতি নির্দ্বন্দ্বহি মহাবাহু সুকুম বন্ধাত প্রমোচ্যতে। যার জীবনে কোনো দেশ নাই, যার জীবনে কোনো হিংসা নাই, নিন্দা নাই, পরচর্চা নাই, আত্ম অহংকার নাই, যার দম্ভ আচরণ করেন না, বলে তিনি তো গৃহের মধ্যে থেকেই তিনি নিত্য সন্ন্যাসী হবেন। যেমন মিথিলাধিপতি রাজা জনক ছিলেন, রামায়ণের মধ্যে রয়েছে। সীতার পিতা তিনি বলেছিলেন মিথিলাং প্রদগ্ধাং নমে দধ্যতি কিঞ্চন। মিথিলা যদি পুড়িয়ে ছাই হয়ে যায় তবু এই জনকের হৃদয়ে কিঞ্চিত পরিমাণে
কোনো আঁচ লাগে না। তাহলে এটাই হচ্ছে সংসারে থেকেও মুক্ত, সংসারে থেকেও সন্ন্যাসী। এই জন্য মহারাজ জনককে রাজর্ষি বলা হয়, রাজা হয়েও যিনি ঋষিত্ব বরণ করেছেন। কিন্তু আমাদের সংসারে থাকার বিদ্যা হচ্ছে তাই, পদ্ম পাতার মতো থাকতে হবে। এই জন্য মহাপ্রভু বললেন, যথাযোগ্য বিষয়ভঞ্জ অনাসক্ত হইয়া অন্তরে নিষ্ঠা করো। নিষ্ঠাটা অন্তর মধ্যে হবে। আমাদের প্রত্যেকটা যত সমস্ত ধর্ম রয়েছে পাশাপাশি, যাদের যে সমস্ত মানুষদের সাথে আমাদের চলাফেরা ওঠা বসা, আমরা সেই সমস্ত ধর্মগুলোকে আমরা সবাই বিনীতভাবে শ্রদ্ধা করব। কিন্তু নিজের ধর্মের প্রতি আগে আপনাকে নিষ্ঠা আনতে হবে, তারপর অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা। নিজের ধর্মের প্রতি নিষ্ঠা নাই, অন্যের ধর্মের প্রতি আপনি যখন শ্রদ্ধা করবেন তখন আপনি কনভার্টেড হয়ে যাবেন, কারণ আপনি নিজেরটা বোঝার চেষ্টা করেন নাই, এই জন্য আপনি অন্যটাকে গ্রহণ করেছেন। আমার কথা কি বোধগম্য হচ্ছে? আপনারা সুশিক্ষিত, সভ্য এবং প্রজ্ঞাবান, আপনাদেরকে ভাগবতীয় কথা, জ্ঞানের কথা এগুলো বলে আমি আপনাদেরকে আনন্দ দেব এই সাধ্যভাব আমার মধ্যে নাই। তো আপনারা যে বসে বসে শুনছেন এটাই আমি ধন্য। তা বলছে কি, যে আপনার নিজের মধ্যে আগে নিজের ধর্মের প্রতি আগে নিষ্ঠাটা আনতে হবে, তারপরে আপনি অন্যদের শ্রদ্ধা করবেন। এই জন্য অন্তরে নিষ্ঠা করো, বাহ্য লোক ব্যবহার অচিরাত কৃষ্ণ তোমার করিবেন উদ্ধার। তখনই তোমাকে উদ্ধার করার জন্য, উদ্ধার হবার জন্য তোমাকে কাঁদতে হবে না, তোমার কৃষ্ণ এমনি তোমাকে উদ্ধার করে নিবেন। কিন্তু আমাদের দশা কি, আমরা সকল কাজের পাই যে সময়, তোমারে ডাকিতে সময় পাইনে। আমি কত কি যে খাই, ভস্য আরো সাই, তব নামামৃত পান করিনে। সমস্ত কত কিছু খাচ্ছি, কিন্তু তব নামামৃত পান করছি না। আমি কত জায়গায় ঘুরছি, তোমার মন্দিরে একদিন ঘুরে এসে দেখলাম না কি হচ্ছে সেখানে। সকল কাজ করছি, কিন্তু তোমার কাজ করার সময় নেই। এটা হচ্ছে আমাদের দুর্দশা। আমাদের হিন্দু সমাজের দুটো রোগ, সময় পাই নাই, সময় হয় নাই। লক্ষ্য করবেন কথা, সময় পাই নাই, সময় হয় নাই। তুমি ধর্ম করছো না কেন? বলে না, আমি সময় পাচ্ছি না। সব কাজ করার সময় আছে, কিন্তু ধর্ম করার সময় নেই। আচ্ছা, এই যে ধর্মটা, একটা বিষয় একটু বলি, ধর্ম কিন্তু শুধু ঠাকুর ঘরে হয় না। ধর্ম কিন্তু ঠাকুর ঘরের মধ্যে সীমাবদ্ধ নয়, মন্দিরের মধ্যে সীমাবদ্ধ নয়। বলে তাহলে অনেকে বলেন, আমি ধর্ম হচ্ছে আমি মন্দিরে করব, আর কর্ম যেটা ব্যবসা বা চাকরি এটা আমার কর্মের স্থান, এখানে আমার ধর্ম কিসে? কিন্তু যদি আপনি শুধু কর্মের মধ্যে থাকেন, তাহলে আপনি মনে করবেন আপনি ঘুষ খাবেন, আপনি 2 নম্বরই করবেন, আপনি ব্যবসায় ফাঁকি দিবেন, মানুষকে ঠকাবেন। এই সুযোগ আপনার সেখানে থেকে যাচ্ছে। কিন্তু ধর্মের সাথে, কর্মের সাথে যদি আপনি ধর্মটাকে ইন করতেন, ঢুকাতেন, তাহলে আপনি সেখানে 2 নম্বরই, বাটপারি, বেঈমানি সেখানে করতে পারতেন না। এই জন্য বলছেন, কর্মের মাঝে ধর্মকে যে প্রতিষ্ঠা করতে পারল না, ধর্মে কর্মে আনলো বিভেদ, পদে পদে তার লাঞ্ছনা। ধর্মে এবং কর্মের সাথে পৃথক করলে হবে না, এগুলোকে অ্যাডজাস্ট করতে হবে। এই জন্য গীতায় শ্রী ভগবান বলছেন 9ম অধ্যায়ে, অনন্য চিন্তন তোমার যে জন পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্ত নাম যোগক্ষেমং বাহাম্যহম। সেই যোগযুক্ত ব্যক্তি যিনি কর্মের মাধ্যমে আমাকে ধারণ করেছেন, সেই যোগযুক্ত ব্যক্তির যত সমস্ত যা লাভ করেছে, যোগ মানে হচ্ছে লব্ধ বস্তুর, অলব্ধ বস্তুর প্রাপ্তি, আর ক্ষেম মানে হচ্ছে সেই লব্ধ বস্তুর সংরক্ষণ। তাহলে আমি যেটা পাচ্ছি, যেটা আমি সংরক্ষণ করে যে ধর্ম নিয়ে এগিয়ে যাচ্ছি, সেই ধর্মটাকে যিনি জুগিয়ে দেবেন, সাহস যোগাবেন, তিনি কে? আড়ালে থেকে সেই শ্রী ভগবানই। আর এটাকে যিনি সংরক্ষণ করবেন, তিনি কে? না, তিনিও সেই শ্রী ভগবানই। অর্থাৎ আমাদের কোনো ভয় নাই। কোনতেও প্রীতি জানিহি নমে ভক্ত প্রণশ্যতি। অর্জুনকে গীতায় বললেন, হে অর্জুন, আমি বলবো না, তুমি জগৎকে বলে দাও যে আমার ভক্তের কখনো বিনাশ নাই, আমার ভক্তের কখনো নাশ নাই। এটাই হচ্ছে আমার ভক্তের মাহাত্ম্য। কিন্তু আমাদের তো তার আচরণ করার সময় নাই।